ওকে, এই ভিডিওতে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর সিলেকশন টুলের পরের যে টুলটা আছে এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন আমরা যখন মাউস পয়েন্টার এটার উপর নিয়ে আসছি, এখানে অলরেডি চলে আসছে ডিরেক্ট সিলেকশন টুল। আর এটা শর্টকাট হচ্ছে এ। এটা শর্টকাট কি? আর সিলেকশন টুলের শর্টকাট ভি। যেমন আমরা ফটোশপে মুভ টুলের শর্টকাট কি ছিল বলেন তো? শুধু ভি ছিল এখানে। আর এটা এই সিলেকশন টুলের এখানেও ইলাস্ট্রেটরে এটা ভি। সো আমরা যদি এ চাপি, দেখেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? আবার কিবোর্ড থেকে ভি চাপলাম, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা সহজেই এটা করতে পারবো। এখন এই দুইটার আসলে পার্থক্য কি? আমরা একটা শেপ নেই, এখানে শেপ আর্ট করলাম এবং এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন আমরা কিবোর্ড থেকে ভি চাপলাম, আমাদের কোন টুল সিলেক্ট হলো? সিলেকশন। আর এ চাপলাম ডিরেক্ট সিলেকশন, তারপরে ভি চাপলে সিলেকশন। এখন দেখেন এই সিলেকশন টুল দিয়ে আমরা যখন সিলেক্ট করলাম তখন আমরা এই যে প্রান্তগুলো আছে এটাকে আমরা এভাবে ক্লিক করতে পারছি না, মানে কর্নারটাকে আমরা ধরতে পারছি না। শুধু ধরে ছোট বড় করতে পারতেছি, কিন্তু এই কর্নারটাকে ধরে মুভ টু বা অন্যান্য কিছু করতে পারছি না। এখন সেক্ষেত্রে আমরা যদি এটা সিলেক্ট করি, এখন আসেন এখানে আসার পর দেখেন অ্যানকর পয়েন্টটাকে আমরা ধরতে পারছি। সো এটাই ক্লিক করে আপনি যখন এভাবে সরাবেন এটা সরে যাবে। আবার যদি এটা সিলেক্ট করেন এভাবে ক্লিক করার পর যদি সরান, দেখেন এটাকে আমরা নড়াতে পারছি, মানে শেপটাকে চেঞ্জ করতে পারছি না? সো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ। ক্লিয়ার? তো এটাকে আমরা এভাবে এই যে এরকম করে শেপটাকে বিভিন্নভাবে তৈরি করতে পাবো। এই জন্য হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা। এরপর আছে গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশনটাও এই ডিরেক্ট সিলেকশনের মতোই, তবে আমরা এখানে একাধিক প্রান্ত সিলেক্ট করতে পারি। সো ডিরেক্ট সিলেকশন হলো আমাদের এই মেন পয়েন্টটাকে সিলেক্ট করবে, আর গ্রুপ সিলেকশন হচ্ছে আমরা একসাথে অনেকগুলো প্রান্ত সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? আবার এখানে আমরা যদি চাই তাহলে আমাদের এই যে পাথগুলো আছে এগুলাকেও আমরা মুভ করতে পারবো। তবে এখানে ডাবল ক্লিক করে আমরা যদি এখানে আবার ধরেন আরেকটা শেপ নিয়ে নেই আর গ্রুপ সিলেকশন সিলেক্ট করি, তাহলে আমরা এভাবে গ্রুপ করে এই দুইটাকে সিলেক্ট করতে পারবো। আর একই সাথে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে আমরা একসাথে একাধিক টুল আমরা এভাবে যেমন এটা করতে পারি। এখানে এটা সিলেক্ট করার পর যদি এটাও সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা দুইটা একসাথে এভাবে মুভ করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে সাধারণত আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ম্যাক্সিমাম সময়ে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হবে একাধিক কোনো ডিজাইনের শেপ তৈরি করা, তারপরে ডিজাইনের শেপকে ভাঙা, নতুন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করা হবে। ক্লিয়ার? ওকে।